তোমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা একাদশ শ্রেণীতে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে, অর্থাৎ তোমরা যারা 2024-এ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে, তোমরা কিন্তু পুরো নতুন সিলেবাস এবং নতুন কোশ্চেন প্যাটার্নে তোমরা পরীক্ষা দিচ্ছ। তো খুব ভালো মনোযোগ সহকারে আজকে ভিডিওটি দেখো, তোমাদের খুব কাজে লাগবে। এই মডেল কোশ্চেনটি যেটি আজকে আমি তোমাদের ভিডিওতে দেখাবো, এটি হলো বাংলা ভাষা নিয়ে। এরপরে আমি বিভিন্ন সাবজেক্ট নিয়ে ভিডিওগুলো বানাবো। তোমরা প্রত্যেকটি ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবে, তোমাদের এই যে সামনেই যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা রয়েছে খুব কাজে লাগবে। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা 1 নম্বরে প্রত্যেকটি প্রশ্ন থাকবে, এমসিকিউ টাইপ থাকবে। তো এমসিকিউ টাইপ থাকলেও যে কোশ্চেনগুলি কী প্যাটার্নে হতে পারে সেগুলো নিয়ে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন কতগুলো মডেল কোশ্চেন বের করেছে, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে মডেল কোশ্চেন বের করেছে। তো সেই মডেল কোশ্চেনগুলো তোমাদের দেখাচ্ছি, তোমাদের কাজে লাগবে। তো শুধু এই মডেল কোশ্চেনগুলো তোমাদের শুধু 11-এই নয়, 12-এও কাজে লাগবে। 12-এ তোমাদের এমসিকিউ থাকবে। তো কী টাইপের কোশ্চেন আসতে পারে বা কী টাইপের কোশ্চেন বানাতে হবে টিচারদের, সেই বিষয়ে এই ভিডিওটি। তো তোমরা খুব মনোযোগ সহকারে দেখো, তোমরা সেইভাবেই প্রিপারেশান নাও। সামনে পরীক্ষা, তোমাদের পরীক্ষা ভালো হোক এটুকুই আশা রাখি। ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো। তো সবার ফার্স্ট একাদশ শ্রেণীর যে মডেল কোশ্চেন নিয়ে আমি আলোচনা করবো সেটি হলো বাংলা বিষয় নিয়ে। তো বাংলা বিষয়ে দেখো, সবার ফার্স্টেই প্রথমে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তোমরা জানো প্রত্যেকে যে তোমাদের বাংলা কোশ্চেনে মার্ক প্রতিটিতে এক এক করে থাকবে এবং পূর্ণমান থাকবে 40 নম্বর, লিখাই আছে 40 নম্বর পূর্ণমান। সঠিক উত্তরটি বেছে নিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে দেখো 1 নম্বরে দেওয়া আছে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি ছিল। 4টি অপশান আছে। 2 নম্বরে দেখো সহায় হরি শ্রী নান ছিল। এখানেও 4টি অপশান আছে, যেটি ঠিক হবে সেটি টিক মার্ক দেবে। এরপরে দেখো 2 নম্বর 3 নম্বরটি দেখো একটি কবিতার লাইন বা একটি গল্পের লাইন তুলে ধরা হয়েছে। এখানে বলা হয়েছে পাথুরে বোকা কথাটির অর্থ কী। এখানে 4টি অপশন দেওয়া আছে, যেটি সঠিক বলে মনে হবে সেটিকে তোমরা টিক মার্ক দেবে। এই টাইপের কিন্তু প্রশ্ন থাকবেই। তো এগুলো হলো মডেল কোশ্চেন, তোমরা শুধু এগুলোই আবার পড়ে যেও না, এটাও দেওয়া হয়েছে যে এই টাইপের তোমাদের এমসিকিউ থাকবে। তো সেই বেসিসে এমসিকিউর ওই টাইপগুলোকে নিয়ে মডেল কোশ্চেন পেপার বের করেছে। তো তোমরা শুধু দেখে নাও কী কী মডেল তোমাদের কোশ্চেনে থাকতে পারে। তো এরপরে দেখো 4 নম্বরও ঠিক একই রকম আছে, 5 নম্বরও এরকম 4টি অপশন দেওয়া আছে, যেটি ঠিক হবে সেটি টিক মার্ক দেবে। 6 নম্বরও সেম একই আছে, একটি লাইন তুলে দেওয়া আছে, উক্তিটি কার বলা হয়েছে, এখানে নাম দেওয়া আছে। অধর্ম চোরের নহে অধর্ম কার, এখানে যেটি ঠিক হবে সেটিকে টিক মার্ক দেবে। এরপরে 8 নম্বরটি দেখো কমলাকান্তকে আফিমের নেশা করতে হয়েছিল কেন, এখানেও 4টি অপশন আছে, যেই কারণটি তোমার সঠিক বলে মনে হবে সেটাকে তোমরা টিক মার্ক দেবে। 9 নম্বর দেখো বিদ্যার সাগর তুমি বিখ্যাত, এখানে কোনটি ঠিক হবে সেটিকে টিক মার্ক দেবে। 10 নম্বর ঠিক একই রকম আছে। 11 নম্বরও দেখো। 12 নম্বর কোশ্চেনটিও দেখো, যে এখানে সাম্যবাদী কবিতায় সাক্ষ্যমুনিকে মানুষের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায়, এই সাক্ষ্যমুনির প্রকৃত নাম হলো, যেটি সঠিক হবে সেটিকে টিকমার্ক দেবে। 13 নম্বর দেখো। 14 নম্বর প্রশ্নটি দেখো বুড়াকে বারদরিয়া ছেড়ে আসা হবে, তো এখানে যেটি সঠিক হবে 4টে অপশন দেওয়া আছে, সেটিকে টিকমার্ক দেবে। তো এই টাইপের মডেল কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবে। এরপরে দেখো 40টি প্রশ্ন, খুব ধৈর্য সহকারে দেখো। এরপর নানান মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব, দেখো পরের দিকে আছে। এরপরে 17 নম্বর প্রশ্নটিও ঠিক একই টাইপের আছে। এরপরে 18 নম্বরে দেখো ওরা উপজাতির ভাষা হলো, যেটি হবে সেটিকে টিকমার্ক দেবে। 19 নম্বরে দেখো মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম কি, যেটি সঠিক মনে হবে সেটি টিকমার্ক দেবে। 20 নম্বর দেখো প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সাল হলো, যেটি হবে সেটিকে টিকমার্ক দেবে। 21 নম্বরটিও দেখো ঠিক একই টাইপের আছে। ধৈর্য সহকারে প্রশ্নগুলি দেখো, তোমাদের কাজে লাগবে। এরপরের মডেলগুলো নিয়ে আমি আলোচনা করছি, খুব ভালো মতো দেখো। তো 23 নম্বর 24 নম্বর এগুলো ওই একই টাইপের এমসিকিউ রয়েছে। 26 নম্বর দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মোট যে কটি খণ্ডে বিন্যস্ত, যেটি সঠিক মনে হবে সেটিকে টিকমার্ক দেবে। এরপরে দেখো দৌলত কাজী রচনা করেছেন, যাকে সঠিক মনে হবে সেটিকে টিকমার্ক দেবে। আচ্ছা, এরপরে দেখো খুব ভালো মতো দেখো 28 নম্বর আরেক টাইপের মডেল কোশ্চেন চলে আসলো। 28 নম্বর কোশ্চেনটি খুব ভালো মতো দেখো, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। দেখো এর আগের কোশ্চেনগুলো অর্থাৎ 27 নম্বর পর্যন্ত এক টাইপের ছিল, এবার 28 নম্বরে দেখো শূন্যস্থান চলে আসলো। তো এর জন্যই দেওয়া যে কী কী টাইপের তোমাদের প্রশ্ন হতে পারে, এই মডেলগুলোকে নিয়েই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 11-এ ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের যাতে সুবিধা হয় সেই কারণে মডেল কোশ্চেন বের করেছে। এখানে দেখো ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কারা ঘরে ড্যাশ দিবার উদ্দেশ্যে চালিয়েছে, এখানে ড্যাশের মধ্যে যেই অ্যান্সারটি সঠিক মনে হবে সেটিকে টিকমার্ক দিতে হবে। দেখো ক খ গ ঘ 4টি অপশন দেওয়া আছে। এরপরে দেখো 29 নম্বরটি দেখো, খুব ভালো মতো মনোযোগ সহকারে দেখো, যে জন আশ্রয়ালয় সুবর্ণ ড্যাশ, যেটি অ্যান্সার হবে সেখানে সেটিকে টিকমার্ক দেবে। তোমরা ভুল করে আবার ওই ড্যাশের জায়গায় লিখতে যেও না, কারণ তোমাদের অপশন থাকবে ক খ গ ঘ বা ABCD, তো যেটি ঠিক হবে সেটিকে ঠিক গোল করে দিবে ওএমআর শিটে। 30 নম্বর দেখো মায়ের ড্যাশ বুকে নিয়ে, মায়ের কি নিয়ে, আশীর্বাদ স্মৃতিচিহ্ন বেদনাশ্রু ক্রন্দন, যেটি সঠিক হবে সেটিকে ড্যাশের মধ্যে দিয়ে দিবে। ভোট চেনা ভাষার সঙ্গে ড্যাশ মিশ্রণ অতি অল্প, এখানে যেটি সঠিক হবে সেটিকে দিবে। এরপরে দেখো 32 নম্বরটা সেম একই রয়েছে। এরপরে দেখো
ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো, এটি আরেক ধরনের মডেল। তো দেখো এই মডেলগুলোকে দেখানোর জন্য তোমাদের এই ভিডিওগুলো আমি দেখাচ্ছি, তো খুব কাজে লাগবে তোমাদের এই ভিডিওগুলো, খুব মনোযোগ সহকারে দেখো। তো দেখো এখানে এর আগে আমি শূন্যস্থান একটি মডেল ছিল, এবার দেখো ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। এবার খুব ভালো মতো মনোযোগ সহকারে দেখো। 33 নম্বরটাতে 1 নম্বর দেখো, পুঁই শাকের ওপর তাহার এই মেয়েটি কিরূপ লোভ। 2 নম্বর আছে চালের পাতায় গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। 3 নম্বর হচ্ছে অর্ধেকগুলো কিন্তু একা আমার। 4 নম্বর আছে এরূপে চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন। তো এইটা কি করতে হবে, এটা ক্রম অনুযায়ী সাজাতে হবে, মানে এই যে লাইনগুলো আমি বললাম কোনটা আগে হবে কোনটা পরে হবে, তো সেইভাবে তোমাকে নাম্বারিং করে সাজাতে হবে। যেমন মনে করো ক নম্বর অপশনে আছে কয়ের 1 2 3 4, খুব ভালো মতো মনোযোগ করে দেখো, আমি দেখাচ্ছি তোমাদের মার্ক করে। তো এখানে দেখো ক নম্বরটিতে 1 2 3 4 এরকম করে দেওয়া আছে। তো তোমার যদি মনে হয় যে 1 নম্বরটি আগে হবে, তাহলে কিন্তু এই 1 নম্বরটিকে প্রথমে নিয়ে আসতে হবে। তো তোমার যদি মনে হয় যে ক নম্বরটি হবে, তাহলে ক নম্বরে দেখো কি বলা আছে যে 1 নম্বরটি আগে ঠিকই আছে, 2 নম্বরটি এরকম করে সাজবে, সাজানো ঠিকই আছে, তাহলে ক নম্বরটি অ্যান্সার দিবে। তোমার যদি মনে হয় যে না 4 নম্বরটি সবার ফার্স্ট হবে, 2 নম্বর যে লাইনটি আছে 2 নম্বরে চালের পাতা বাতায় গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন, তো এটা যদি মনে হয় যে 2 নম্বরটি 4 নম্বরের পরে হবে, তাহলে কিন্তু খ নম্বরটা সঠিক হবে। তো দেখো ঠিক একইভাবে গ নম্বরে আছে 3 নম্বরটি আগে 4 নম্বরটি পরে 1 নম্বরটি তারপরে 2 নম্বর বক্তব্যটি তারপরে। তো তোমার যদি মনে হয় 3 নম্বরটি প্রথমে থাকা উচিত, তাহলে 3 নম্বর, তাহলে গ নম্বরটি হবে। তোমার যদি মনে হয় যে না ঘ নম্বরটি 4 নম্বরটি প্রথমে থাকা উচিত, তাহলে ঘ নম্বরটি তোমার অ্যান্সার হবে, বা ঘ নম্বর দিয়ে তুমি টিক মার্ক দেবে। তো খুব ভালো মতো মনোযোগ সহকারে এই স্যাম্পলগুলি দেখো, আমি আরেকবার তোমাদের বলে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখো পুঁই শাকের ওপর তাহার মেয়েটি কিরূপ লোভ, এটি হলো 1 নম্বর। তোমার যদি মনে হয় যে না এটা 1 নম্বরে এটা ঠিক নয়, এটিকে চলে যাবে 4 নম্বরে আসা উচিত, তাহলে 4 নম্বরে আসা উচিত। আর 4 নম্বরটিকে যদি মনে হয় যে না এটা 1 নম্বরে আসা উচিত, তাহলে তোমার কোনটা হবে অ্যান্সার, তাহলে তোমার এখানে হবে দেখো 4 নম্বর 1 নম্বরে যাওয়া যায়, এখানে কোথায় আছে 4 নম্বরটি, প্রথমে 1 নম্বরটি 4 নম্বরটি আছে দেখো, খতে আছে 4 নম্বর 1 নম্বরে, আর ঘতে আছে, তাহলে খ আর ঘয়ের মধ্যে যে কোনো একটি হবে। কেমন? তো ঠিক এইভাবেই তোমরা সাজাবে। তো এরপরে ঠিক এইভাবেই দেখো 34 নম্বরটি আছে, পেলাইও কথা বলার চেষ্টা করে ডানাওয়ালার বৃদ্ধ দুর্বোধ বুলিতে জবাব দেয়। 2 নম্বরে দেখো আরেকটি বক্তব্য আছে, 3 নম্বরে আরেকটি আছে, 4 নম্বরে আরেকটি আছে। এইভাবে ঠিক যেইভাবে আমি বললাম ঠিক এইভাবেই তোমরা সাজিয়ে অ্যান্সারটিকে করবে। 35 নম্বরে দেখো সংস্কৃত প্রাকৃত পালি বাংলা, মানে কোন ভাষাটি প্রথমে এসেছিল। তো প্রথমে যদি তোমার মনে হয় যে 1 নম্বরটি প্রথমে এসেছে, তাহলে 1 নম্বরটি দেখো ক খ গর মধ্যে কোথায় 1 নম্বরটি আগে আছে, খ নম্বরে আছে। এই যে খ নম্বরে দেখো, খ নম্বরে 1 নম্বরটি আছে, মানে সংস্কৃত প্রথমে আছে। তাহলে তোমার যদি মনে হয় যে 1 নম্বরটি প্রথমেই ঠিকই আছে, তাহলে তুমি খ নম্বরটি টিক দেবে। এবার দেখো শুধু খ না, ঘতেও দেখো 1 নম্বরটি প্রথমে আছে, তাহলে খ আর ঘর মধ্যে যে কোনো একটি হবে। তারপরে এবার এটা মিলালে এবার 2 নম্বরটি দেখো, 2 নম্বরটি ঠিকটা পড়া যায়, মানে সংস্কৃতের পরে কি প্রাকৃত এসেছিল, যদি মনে হয় হ্যাঁ, তাহলে খ নম্বরটি টিক দেবে। যদি মনে হয় যে না একের পর 3 হওয়া উচিত, তাহলে এই যে 3 নম্বর আছে ঘ নম্বরে, তাহলে ঘ নম্বরটিকে তুমি টিক মার্ক দেবে। এইভাবে কিন্তু সবগুলো অ্যান্সার তোমাকে করতে হবে। এরপরে দেখো আরেকটি স্যাম্পল বা মডেল দেওয়া আছে, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে খুব ভালো মতো দেখে নাও যে এখানে দুটি স্তম্ভ দেওয়া আছে, ক স্তম্ভ এবং খ স্তম্ভ। খুব ভালো মতো দেখো এখানে কি করতে হবে, তোমার যদি মনে হয় যে একের সাথে যদি মনে হচ্ছে যে সি নম্বরটি মিলবে, তাহলে এখানে তুমি দেখো ক খ গ ঘর মধ্যে কোথায় একের সাথে সি আছে, কোথায় ক নম্বরে দেখো আছে একের সাথে সি, তার মানে ক নম্বরটি অ্যান্সার ঠিক হবে। তো এবার দেখো আর কোথায় একের সাথে সি আছে, আর কোনোটাতে নেই একের সাথে সি, তাহলে ক নম্বরটি টিক দাও। আর যদি মনে হয় যে না ক নম্বরটি ঠিক নেই, তোমার যদি মনে হয় যে এই দুইয়ের সাথে মনে করো এ ঠিক হবে, দুইয়ের সাথে এ ঠিক হবে, তাহলে এখানে দেখো কোন অপশনে দুইয়ের সাথে এ আছে, এখানে আছে, তাহলে খটি ঠিক হবে। তো এইভাবে কিন্তু সবগুলো মিলিয়ে নিতে হবে, একটা একটা করে মেলাবে, তারপরে একটা একটা করে এখানেও অপশনগুলোর মধ্যে মিলিয়ে নেবে। এইভাবে কিন্তু তোমাদের অ্যান্সারগুলো করতে হবে, এটি একটি মডেল। এরপরে চলে আসি 37 নম্বর। 37 নম্বরে দেখো ক খ দুটো স্তম্ভ আছে, সেম একইভাবে যেই প্রসেসে বললাম সেইভাবে মিলাতে হবে। এরপরে চলে আসি 38 নম্বর। 38 নম্বরেও সেম ক খ দেওয়া আছে। এরপরে 39 নম্বর দেখো আরেকটি অপশান আছে, আরেকটি মডেল। এখানে কি বলা আছে, সত্য মিথ্যা নির্ণয় করো। কেমন? সত্য মিথ্যা নির্ণয় করো। তাহলে এখানে দেখো কমলাকান্ত বসার ঘরে ঝিমোচ্ছিল, তারপর আছে প্রসন্ন কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল, তারপর দুধের মালিক মঙ্গলা বিড়াল কমলাকান্তের আফিম খেয়ে নিয়েছিল। আচ্ছা, এখানে খুব ভালো মতো দেখো, তোমার যদি মনে হয় যে 1 নম্বরটি সত্য, তাহলে 1 নম্বর সত্য কোন অপশনে আছে, এই খ ক খ গ ঘর মধ্যে দেখো, তোমার এখানে দেখো 1 নম্বর সত্য ক নম্বর আছে, আর কোথাও আছে 1 নম্বর সত্য, এই যে ঘ নম্বর আছে, তার মানে ক আর ঘর মধ্যে যে কোনো একটি হবে।
তারপর তোমার যদি মনে হয় যে 2 নম্বরটি সত্য, তাহলে এখানে ক ঘর মধ্যে কোথায় দেখো 2 নম্বরটি সত্য আছে, 2 নম্বর সত্য ক নম্বরে আছে, তার মানে ক নম্বরটি হলো তোমার ক নম্বর ঘরে তুমি ওএমআর শিটে গোল করে দাও। তো এইভাবে কিন্তু সবগুলো অ্যান্সার মিলাতে হবে। এটি আরেকটি মডেল, খুব ভালো মতো দেখো কোশ্চেনগুলো। এরপরে দেখো আরেকটি মডেল কোশ্চেন দেখো 40 নম্বরে, এখানে কি দেওয়া আছে, বিবৃতি এবং কারণ দেওয়া আছে, খুব ভালো মতো দেখো। এই টাইপের প্রশ্ন আসতে পারে। এখানে কি দেওয়া আছে, বিবৃতি, অ্যাসারশন, এই যে। এরপরে কি কারণ দেওয়া আছে, এই যে আর মানে কারণ, কেমন। তো এখানে বিবৃতিটি কি আছে, দেখো এখানে রিজনের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। নিম্নে প্রদত্ত প্রশ্ন দুটির অংশ রয়েছে, প্রশ্ন দুটির অংশ বিবৃতি এ এবং রিজন মানে কারণ মানে আর দেওয়া আছে। আচ্ছা, বিবৃতি এখানে দেওয়া আছে, চোরের দণ্ড বিধান কর্তব্য, এটি হলো বিবৃতি। এর কারণ বলা হয়েছে না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তোমার যদি মনে হয় যে এই বিবৃতিটার মূল কারণ এটি, তাহলে কি দুটি সঠিক, কোথায় আছে দুটি সঠিক, দুটি সঠিক অপশান আছে, এখানে দুটি সঠিক অপশন নেই, এখানে দেওয়া আছে এ আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক কারণ নয়। তার মানে কি, আচ্ছা আমি তোমাকে আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, এখানে দেখে নাও বিবৃতিতে কি বলা আছে, চোরের দণ্ডবিধান কর্তব্য। আচ্ছা, এটা হলো বিবৃতি। কারণ হলো না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তোমার যদি মনে হয় যে চোরের দণ্ডবিধান এই বিবৃতির মূল কারণ, আর না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এটির যদি মূল কারণ তোমাকে যদি এটি বলে মনে হয়, তাহলে এবার দেখো ক নম্বর অপশনে কি আছে, এ ঠিক আর ভুল। তোমার যদি মনে হয় যে এ নম্বর চোরের দণ্ডবিধান কর্তব্য এটি ঠিক, কিন্তু এর মূল কারণ আর এটি ঠিক নয়, তাহলে তুমি ক নম্বরটিতে গোল করবে। এবার খ নম্বর দেখো, খ নম্বরে দেওয়া আছে এ ভুল আর ঠিক, খ নম্বরে দেওয়া আছে এ ভুল। তোমার যদি মনে হয় যে চোরের দণ্ডবিধান এটি ভুল আবার এটি ঠিক, খ নম্বর আরটি ঠিক মানে কারণটি ঠিক, তাহলে তুমি খ নম্বরটি টিক দেবে। গ নম্বরটি দেওয়া এ ও আর উভয়ই সঠিক। তোমার যদি মনে হয় যে এ ও আর মানে এই দুটি সঠিক, কিন্তু আর এর সঠিক কারণ নয়, মানে এই যে কারণটি এটার এই বিবৃতির সঠিক কারণ নয়, তাহলে তুমি গ নম্বরটি টিক দেবে। ঘ নম্বরটিতে বলা আছে এ আর উভয় ভুল। তোমার যদি মনে হয় এই বিবৃতি কারণ দুটি ভুল দেওয়া আছে, তাহলে তুমি ঘ নম্বরটিতে টিক দেবে। তো এই ভিডিওগুলি করার একটি কারণ যে তোমরা এই যে বিভিন্ন রকম মডেলগুলো আমি বললাম, যে বিভিন্ন রকম যে এই যে একটি একটি মডেল, তারপরে আরও মডেল আছে, এখানে দেখো সত্য মিথ্যা একটি মডেল, হ্যাঁ সত্য মিথ্যা একটি মডেল, এই টাইপের কিন্তু বিভিন্ন কোশ্চেন তোমাদের আসার সম্ভাবনা রয়েছে, এই টাইপের প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায়। তো খুব ভালো মতো মডেলগুলো দেখে নাও, এবং আমি যেইভাবে বললাম ঠিক সেইভাবে মিলিয়ে মিলে পরীক্ষার প্রস্তুতি নিয়ে যাবে। টেক্সট বইটা ভালো মতো পড়বে, তোমাদের পরীক্ষা ভালো হোক এটুকুই আশা রাখছি। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এইভাবে পাশে থাকবে। ধন্যবাদ।